বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়াল করেন। আমরা একদম শুরু থেকে সর্বপ্রথম কি পড়েছিলাম মনে আছে? আরবি হরফ, তাই না? আলিফ থেকে ইয়া পর্যন্ত উল্টাপাল্টা করে পড়েছি, সিয়ালি পড়েছি। এরপরে 2 নাম্বার পাঠে পড়েছি কি হুরুফুল মুরাক্কাবা, যুক্ত হরফ। দুইটা তিনটা হরফ মিলে একসাথে মিলে কি হয়ে যাবে? শব্দ হয়ে যাবে। তার আকৃতি কি হবে? আরবি হরফ দিয়ে যখন শব্দ গঠন হয় তখন আরবি হরফের আকৃতি কিছুটা কেটে যায়, মাথার অংশটুকু থাকে, বাকি অতিরিক্ত অংশ থাকে না শব্দের শুরুতে মাঝে আসলে। এই জন্য সেই আকৃতিটা শিখেছি। হ্যাঁ, 3 নাম্বার পাঠে কি বলেছিলাম? হারাকা, তাই না? হারাকা অর্থ কি? তাড়াতাড়ি পড়া, তাই না? হারাকা কয়টা? জি, তিনটা। 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 ফাথা, কাসরা, দাম্মা, তাই না? জি। তারপরে জি। হারাকার ব্যবহার শিখেছি। হামজা ফাতা, হামজা কাসরা, হামজা দাম্মা, উ, আ, ই, উ, বা, বিবু, তা, তিতু। এরপরে কোরআনের শব্দ দিয়ে হারাকা প্র্যাকটিস করেছি। হারাকা তাড়াতাড়ি পড়তে হয়। বাখিলা, সামিআ, ওয়াজাদা, এটা সরাই দেই, উজিদা, সবার, মনিআ, তহারা, আদুদা, তাজিদা, এগুলা পড়েছি আমরা। চেষ্টা করবেন এগুলা এখন বানান ছাড়া পড়তে। জিজ্ঞেস করবে এই শব্দটা পড়েন, আদুদা, দেখার সাথে সাথে বলে দিবেন শাহিদা। আদুদা। হ্যাঁ, শাহিদা। আদুদা। 4 নাম্বার পাঠে পড়েছিলাম আমরা। 4 নাম্বার লেসন ছিল হচ্ছে তানবির, তামরিন। ফাতাতাইন, কাসরাতাইন, দাম্মাতাইন, তাই না? ব্যবহার। তারপরে হচ্ছে কোরআনের শব্দ দিয়ে প্র্যাকটিস, অনুশীলন। মাসালান, হুদান, ফিয়াতান, সাকুলান। 5-এ পড়েছিলাম সুকুন। হ্যাঁ, সুকুন একা একা পড়া যায় না, আগের হরফের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজা ফাতহা, বা সুকুন, আব। হামজা কাসরা, বা সুকুন, ইব, আব, ইব। হামজা দাম্মা, বা সুকুন, উব, আব, ইব, উব। তাই না? আচ, ইত, উচ, আহ, ইহ, উহ, জি। এইভাবে করেছি। জি। কোরআনের শব্দ দিয়ে অনুশীলন করেছি। আইনা, বাইনা, ওয়ামিন, আল গায়বু, এরকম এগুলা। 6 নাম্বারে তাজদীদ বা সাদ্দা। সাদ্দা বিশিষ্ট হরফ কয়বার পড়তে হয়? দুইবার। হুম, দুইবার। দুইবার। 2বার। হামজা ফাতহা, বা, হামজা ফাতহা, বা শাদ্দা, আব, বা ফাতহা, বা, আব্বা, আব, আব্বা, ইব্বি, উব্বু, আত্তা, ইত্তি, উত্তু, এভাবে। তারপরে অনুশীলন করেছি কোরআনের শব্দ দিয়ে ওয়াদ্দা, হাজ্জুন, শাররিন, ইউহাইয়ি, তাওয়াক্কাল, তাকাব্বাল। এগুলো আপনারা কি করবেন? বানান ছাড়া পড়ার চেষ্টা করবেন, না পারলে দ্রুত মনে মনে বানান করে আগায় যেতে হবে। তারপরে নুন মিম সাদ্দা হলে কি হয়? ওয়াজিব গুন্না, তাই না? হ্যাঁ, এই 2টা হরফে যদি সাদ্দা আসে তাহলে স্পেশালি গুণা করে নাকের মধ্যে ধরে রেখে করতে হয়। জান্নাতা, জাহান্নামা, আম্মাত, সুম্মা। Okay. এরপরে পড়েছিলাম আমরা সুকুন ও তানবিনের পরে সাদ্দা। সুকুনের পরে যদি সাদ্দা আসে, তানবিনের পরে যদি সাদ্দা আসে, তখন কিভাবে পড়তে হয়? এই যে সুকুনের পরে সাদ্দা আসলে সুকুনটা কি হয়ে যায় মনে আছে? সুকুনের পরে যদি সাদ্দা আসে, বাদ দিতে হবে। বাদ দিয়ে দিতে হবে। বাদ দিতে হবে। নুন সুকুন হোক যে সুকুন, সুকুনের পরে যদি সাদ্দা আসে তাহলে সুকুনটা বাদ হয়ে যায়। আই, নুন বাদ হয়ে ইয়াকে 2বার ধরতে হবে। আই ইয়াদরিবা আন নাফসিন, এই নুন বাদ। মিন রব্বিকুম থেকে মির রব্বিকুম, মিম গিয়ে র এর সাথে মিলে যায়। এরপরে তানবিনের পরে যদি সাদ্দা আসে তাহলে তানবিনটা কি হয়ে যায়? হারাকা হয়ে যায়। হারাকা হয়ে যায়। হ্যাঁ, তানবিনটা হারাকা হয়ে যায়। হারাকা ফাতাতাইন, হয়ে যায়। হ্যাঁ, 2 ফাতাতাইন মানে ফাতাতাইন, কাসরাতাইন, দম্মাতাইনটা ফাতা, কাসরা, দম্মা হয়ে যায়। হয়ে গিয়ে এই ডাবল করে পড়তে হয়, লিকাউমিন ইয়াকিলু, ইয়া 2বার হবে। ওকে, মাশাআল্লাহ। এরপরে আমরা পড়েছিলাম মাদ। মাদ অর্থ কি? পড়া। টেনে পড়া। টেনে পড়া। মাদের হরফ কয়টা? তিনটা। 3টা। তিনটা। আলিফ, ওয়াও, ইয়া। আলিফ ওয়াও ইয়া। ওকে, ফাতার পরে খালি আলিফ, দম্মার পরে ওয়াও সুকুন, কাসরার পরে ইয়া সুকুন থাকলে আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ হয়। 3টাকে একসাথে কি নাম বলে? মাদ্দে মাদ্দে আসলি। আসলি। মাশাআল্লাহ, মাদ্দে আসলি। কত হারাকা টেনে পড়তে হয়? 2 হারাকা। ঠিক আছে, 2 হারাকা। বাবি, বু, তাতি, তু। কোরআনের শব্দ দিয়ে অনুশীলন করেছিলাম। ফালা, ফাকুলা, ফাকানা, লাযু, ক্বালু। এগুলাও বানান ছাড়া চেষ্টা করতে হবে প্রথমে। তারপরে পড়েছি লম্বা ফাতহা, লম্বা কাসরা, উল্টা দম্মা, তাই না? লম্বা ফাতহা, জি। লম্বা কাসরা, উল্টা দম্মা কিসের মতো? কার চাচাতো ভাই?
মাদ্দা আসলির মতো, তাই না? মাদ্দা আসলি যেমন 2 হারাকাটে বের করতে হয়, এই লম্বা ফাটা লম্বা কাসরটা দম্ম কি করতে হয়, এটাই আরেকটা রূপ, আরেকটা আকৃতি। এটাও 2 হারাকাট আর হবে। আতাকা ইলাহা তাগিনা, 6 হারাকা মাদ। 6 হারাকা মাদের মধ্যে আমরা কি কি বলেছিলাম? মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে লাজিম, তাই না? মাদ্দে মুনফাসিল, আচ্ছা মাদ্দে আসলির পরে সুকুন, তারপরে সাদ্দা, আর কি হামজা, তাই না? তিনটা জিনিস আসলে 6 হারাকা মাদ হয়। যদি মাদ্দে আসলির পরে কি আসে, লম্বা হামজা আসে, তখন মাদ্দে মুনফাসিল হয়। আর উপরে তো ঢেউ চিহ্ন, এটা কি থাকবে বাই ডিফল্ট? থাকবেই, এটা একটা সিম্বল যে এটা থাকলেও 6 হারাকা টানতে হয়, না থাকলেও দেখতে হবে এই হামজা আছে কিনা। এখন তখন যদি এই ঢেউ চিহ্ন নাও থাকে তাও 6 হারাকা টানতে হবে। আর সহজে চেনার জন্য এই ঢেউ চিহ্নটার দিকে আমাদেরকে খেয়াল করতে হবে, যে এটা থাকলেই আমরা এই আলিফ মাদকে 2 হারাকা থেকে 6 হারাকা কনভার্ট করে ফেলবো। ফিহা আবাদান, 6 হারাকা হবে। এরপরে যদি মাদ্দে আসলির পরে আলিফ মাদ ওয়াও মাদ ইহা মাদের পরে গোল হামজা আসে, হ্যাঁ, এবং এটা একই শব্দে হয়, মাঝখানে কোনো গ্যাপ না থাকে, এখানে কিন্তু দুইটা শব্দ হয়, দুইটা ওয়ার্ড, এই ফিহা একটা ওয়ার্ড, আবাদান একটা ওয়ার্ড। মাদ্দে মুনফাসিল হওয়ার জন্য দুইটা ওয়ার্ড লাগে, এই যে মা আর সাল্লা, দুইটা ওয়ার্ড। কিন্তু মাদ্দে মুত্তাসিল একটা ওয়ার্ডের মধ্যে হইতে হবে। হ্যাঁ, এই যে মাদ্দে আসলির পরে গোল হামজা আসছে, 6 হারাকাটা হবে হুম? তারপরে এখানে মধ্যে মধ্যে এটা মধ্যে লাজিম হবে, লিখতে ভুল হয়ে গেছে। এখন হচ্ছে মাদ্দে আসলির পরে যদি সাদ্দা থাকে, তারপর অথবা সুকুন থাকে, তাহলে এটা 6 হারাকা টেনে পড়তে হয়, মাদ্দে লাজিম বলে এটাকে। বানান করতে হয় কিভাবে? জিম ফাতা আলিফ মাদ, তাই না? জিম ফাতা আলিফ মাদ নুন সাদ্দা, জান, নুন দমেতে নুন, জান নুন। তাহলে 6 হারাকা টানটা কোথায় হবে? এই আলিফ মাদের মধ্যে। জু, 6 হারাকা টেনে তারপরে এখানে নুন ধরতে হবে। সতে 6 হারাকা টেনে এরপরে খ কে ধরতে হবে। দল, দতে 6 হারাকা টেনে এরপরে লাভ ধরতে হবে। এটাই হলো মধ্যে লাজিম। এরপরে ইকফা গুন্না পড়েছি আমরা। ইকফা কি? ইকফা অর্থ কি? নাকের ভেতর ঢুকিয়ে। হ্যাঁ, কয়টা হরফ কয়টা? 15 15। কথা ঠিকই। তাসাজিম দালদাল না, সিন শিন সদ মুক্তবর আগে। হুম, এই 15টা হরফ যদি নুন সুকুনের পরে আসে অথবা তানবিনের পরে আসে, তাহলে নুন, নুন সুকুনের নুন, আর তানবিনের মধ্যে যে নুন, নুনের সাউন্ড আছে, বানবিন বুন, শেষে যে সাউন্ড, নুনের সাউন্ড, সেটা কি হয়ে যাবে? আইএনজি সাউন্ডের মতো হয়ে যাবে, ইংলিশ বাংলা অনুস্বারের মতো। আংতা, আন্তা, আন্তা থেকে আংতা, আওয়াজটা নাকের মধ্যে যাবে। হ্যাঁ, এটা বেশি করে খেয়াল রাখতে হবে, যে নুন সুকুন যেখানেই দেখবো, তানবিন যেখানেই দেখবো, সেখানেই খেয়াল করতে হবে এরপরে কি আছে, এই 15টা হরফের কোন একটা হরফ আছে কিনা। এরপরে আচ্ছা, ওইটা এখানে অ্যাড করা হয় নাই আজকে। লাস্ট ক্লাসে আমরা যেটা পড়লাম সেটা হলো কি ইকলাব, তাই না? ইকলাব, সেটা কি ছিল? নুন সুকুন বা তানবিনের পরে কি আসলে? আসলে বা আসলে, হ্যাঁ, বা আসলে নুনের সাউন্ডটা কি হয়ে যাবে? মিম দিয়ে পরিবর্তন হয়ে যায়, তাই না? মিম বাদি, এটা পড়েছিলাম আমরা লাস্ট ক্লাসে। এরপরে আজকে নতুন ক্লাস দেখেন, আল্লাহ শব্দের লাভ। এটা লেসন হিসেবে আমাদের কি হবে, 16 বা 17 হবে। কিন্তু আমাদের এক একটা ক্লাস যেহেতু একদিন 2 দিন করে গেছে, এই জন্য আমাদের ক্লাস মোট কটা হয়ে গেছে, 30টা ক্লাস হয়ে গেছে, তাই না? লেসন আমরা 17টা পড়েছি, কিন্তু 16টা বা 17টা আর ক্লাস হয়ে গেছে 30টা, 29টা বা 30টা হবে। আল্লাহ শব্দের লাভ আজকেটা খেয়াল করেন, এটা কি আজকে কি পড়বো আমরা নতুন? আল্লাহ শব্দের, এই যে এটা কি আল্লাহ শব্দ না? জি এই যে আল্লাহ শব্দটা তো সবাই চিনি, তাই না? এখানে আল্লাহ শব্দের মাঝখানে একটা এই যে সাবধান নিচে, এটা লাম না? আল্লাহ শব্দের মধ্যে এটা কি লাম, তাই না? হুম। নাম এই লাম, নর্মালি আমরা লাম ফাতা কি পড়ি? লাম ফাতা কি হয়? লা,
তাই না? لا লাম ফাতা ল হয় না লাম ফাতা লা হয়? লা নরমালি কি হয়? লা হয়। তারপরে লাম লম্বা ফাতা কি হবে? লা হবে, তাই না? কিন্তু এখানে একটু ডিফারেন্ট হচ্ছে, আল্লাহ শব্দ যেটা, আল্লাহ শব্দের মধ্যে আমরা লাম ফাথা লা অথবা লাম লম্বা ফাথা লা না বলে কখনো কখনো কি বলতে হবে? ল বলতে হবে। ল, LAW, ইংলিশ উচ্চারণ যে আছে ল আইন, সেরকম ল হবে ল। অথবা বাংলা ল বর্ণ আছে, ল হরফ আছে না, বর্ণ, এই ল চিনি আমরা, ওই যে বাংলা ইংলিশে যে ক্লাস করছি সেখানে ল পড়াইছে না? জি হ্যাঁ, এই ল, ল এর মতো সাউন্ড হবে। এবং আল্লাহ শব্দ লটা লম্বা ফাতা থাকার কারণে দুই হারাকা টান হয়। তো কখন ল হবে সেটা খেয়াল করে দেখতে হবে। বলেন, আল্লাহ শব্দ পড়ার নিয়ম হচ্ছে দুইটা। কয়টা? বলেন, দুইটা। দুইটা دوتا একটা হলো মোটা উচ্চারণ, বলেন ভারী উচ্চারণ। কি উচ্চারণ? ভারী উচ্চারণ। আরেকটা হলো পাতলা উচ্চারণ। পাতলা উচ্চারণ মানে আমরা নর্মালি যেটা পড়ে আসছি আগে, লাম ফাথা বা লাম লম্বা ফাথা লা, আর কি আগের যেটা ছিল সেটাই থাকবে, এটা হলো পাতলা সাউন্ড। আর ভারী সাউন্ড যেটা, ভারী উচ্চারণ যেটা, সেটা হলো জানতে হবে। হারাকা কয়টা? হারাকা কয়টা বলেন? তিনটা না? হারাকা হারাকা কি কি? دوتا الشدة না না, لمبة হারাকা فتح হারাকা কয়টা? ফাথা, কাসরা, দম্মা, মনে আছে? فتح الشدة হ্যাঁ, এগুলো হচ্ছে হারাকা। তিনটা, তাই না? এখন এখানে বলছে আল্লাহ শব্দ, যে এই যে একটা আল্লাহ শব্দ, এর আগের একটা হরফ আছে, এটা কি? ওয়াও, তাই না? ইয়েস ওয়াও এর মধ্যে কি আছে? فتح ফাথা আছে। এখানে লামের মধ্যে কি আছে? পাথা আর র এর মধ্যে এখানে কি আছে? দম্মা। দম্মা এই বলেন। তারপর এখানে নুনের উপরে কি আছে? শুধু হারাকাটা খেলতে পাথা হবে, পাথা সাদা বলা লাগবে না, শুধু ফাথা। তারপরে লামের উপরেও ফাথা, পাথা এখানে দালের উপরেও দম্মা দম্মা। দম্মা এখন বলছে হারাকা তো তিনটা, ফাথা কাসরা দম্মা। এর মধ্যে আমরা কাসরাকে আপাতত সাইডে রাখি, দুইটা, ফাথা এবং দম্মা। এখন সবগুলোতে খেয়াল করে দেখেন, এই ফাথার পরেই আল্লাহ শব্দ, তাই না? ফাথার পরেই আল্লাহ শব্দ, দম্মার পরেই আল্লাহ শব্দ, এখানেও ফাথার পরেই আল্লাহ শব্দ, এটাতেও ফাথার পরেই আল্লাহ শব্দ, এটাতেও ফাথার পরে আল্লাহ শব্দ, দম্মার পরে আল্লাহ শব্দ। তো রুলসটা হলো, যদি আল্লাহ শব্দের আগের হরফে, হরফ কি সেটা দেখার দরকার নাই, দেখতে হবে কি সেই হরফের উপরে হারাকাটা কি আছে। আল্লাহ শব্দের আগে যদি পাথা ফাথা থাকে, হ্যাঁ, আল্লাহ শব্দের আগের হরফের উপরে যদি ফাথা থাকে অথবা দম্মা থাকে, তখন আল্লাহ শব্দের সাউন্ডটা কি হবে? ল সাউন্ড হবে, ভারী সাউন্ড হবে। হ্যাঁ, এখন যদি এই হুয়া, এটা হুয়াটা বাদ দিই আপাতত, এই আলিফের উপরে ফাথা দিয়ে দেই, তাহলেও কি হবে? তাহলে এটা মূল আল্লাহ শব্দ ধরতে হবে এটা, আর আলিফের উপরে ফাথা থাকার কারণে এটা কি হয়ে যাবে? ল সাউন্ড হবে। আল্লাহ, নরমালি ডিফল্ট ভাবে আল্লাহ শব্দ যেটা, সেটা কি থাকে? আল্লাহ, আল্লাহ ল সাউন্ড থাকে, আলিফের উপরে ফাথা দিয়ে যদি হয়, কারণ এটা এখানেও কি আছে? ফাথা আছে, এটাতে না, এটাতে হবে, এটাতে, এগুলাতে কি হবে? আল্লাহ। কিন্তু এর আগে যদি আরেকটা শব্দ থাকে, আল্লাহ শব্দের আগে যদি আরো শব্দ থাকে, আর সেই শব্দের মধ্যে যদি প্রথম আল্লাহ শব্দের আগে হরফটা যদি ফাতা হয়, এই যে ফাতা হয় অথবা দম্মা হয়, তাহলে আল্লাহ শব্দের লামের সাউন্ডটা কি হবে? লা হবে না ল হবে? لا ল সাউন্ড হবে, মানে ভারী ল সাউন্ড। হ্যাঁ, ভারী সাউন্ড হবে, মোটা সাউন্ড হবে। হ্যাঁ, আ, লা, لا লা বলা যাবে না, ল বলতে لا হবে। তাহলে এটা হবে কি? লা লম্বা হু, ওয়াও ফাতহা, লাম শাদ্দা ওয়াল, লাম লম্বা ফাতহা লা। এখন বানানোর সময় লাম লম্বা ফাতহা লা, হা দম্মা হু, কিন্তু যখন মিলায় বলবো হুয়াল্লাহু, কি বলতে হবে? নাকি হুয়াল্লাহু বলবো, না হুয়াল্লাহু বলবো? والله والله ও, বলেন আমার সাথে সাথে এবার পড়েন, হুয়াল্লাহু, বলেন সবাই বলেন।
দ্রুত। هو الله হ্যাঁ, قال الله قال الله أمر الله أمر الله এগুলো কি বানান করা লাগবে? সব কিন্তু সহজ, সব করে আসছি বানান। আমরুল্লাহি الله ইন্নাল্লাহা إن হ্যাঁ, ইল্লাল্লাহু তারপরে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু নাকি ইল্লাল্লাহু? হ্যাঁ, তাহলে আমরা কালিমা তৈবা পারি না, সেখানে কি তাহলে কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহু বলবো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? ইল্লাল্লাহু বলতে হবে, ঠিক আছে? Okay. ইউরিদুল্লাহু ইউরিদুল্লাহু আরেকটা, এটা একদম সহজ, যা আছে তা পরে গেলে হবে, তার মানে পাতলা উচ্চারণ, পাতলা সাউন্ড। সেটা কি? কাসরা। আল্লাহ শব্দের আগে যদি কি থাকে, এই যে কাসরা, কাসরা সবগুলোতে কি আছে? কাসরা। তারপরে এই ওয়ায়ের দিকে আবার খেয়াল করলে হবে না, এই ওয়ায়ের মধ্যে ফাথা আছে, কিন্তু এর আগে আরেকটা কি আছে ওয়ায়ের পরে? এই যে আল্লাহ শব্দের এটা হলো আল্লাহ শব্দের লামের আলোচনা হচ্ছে মাঝের যে লাম সেটা নিয়ে, কিন্তু এর আগের লামে কি আছে? কাসরা আছে। আর এটা মূলত আল্লাহ শব্দের এই যে লিটা, লাম কাসরা লি, এটা কি না আল্লাহ শব্দের অংশ না, সহজে পড়ার জন্য লেখার জন্য মিলায় লিখছে। এটা মূলত ছিল কি এইভাবে, এরকম ছিল লি, তারপর আল্লাহ শব্দটা আলাদা ছিল এইভাবে। হ্যাঁ, এখন দেখেন তো, এখন কি, এখন এইটা লিটা আলাদা না, আল্লাহ শব্দ আলাদা না, এখন আল্লাহ শব্দের আগে কি আসছে? কাসরা আসছে, তাই না? আল্লাহ শব্দের আগে যদি কাসরা আসে তাহলে সাউন্ডটা কি হবে? পাতলা হবে। কিন্তু এটা লেখার সৌন্দর্যের জন্য এই লিটাকে আল্লাহ শব্দের সাথে অ্যাটাচ করে লিখছে, এটা মূলত আলাদা ছিল এইভাবে। ওয়া লি এরকম ছিল, ওয়ালি, এরপরে ছিল আল্লাহ, ঠিক আছে? যখন দুইটাকে কম্বাইন করে ফেলে, একসাথে মিলে ফেলে, তখন এই আলিফটা উঠে গেছে। এটা গ্রামার পড়লে আপনারা, আল্লাহ তৌফিক দিলে বড় হলে যখন আরো ডিটেইলে পড়বেন, গ্রামার গ্রামার পড়বেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, তখন আরো ভালো জানতে পারবেন। হ্যাঁ, আল্লাহ আপনাদের কবুল করে। তাহলে এটাও কাসরা, তাহলে কি হবে? লিল্লাহি, তাই না? হ্যাঁ, এখানেও এখানেও কাসরা, এই যে আল্লাহ শব্দের আগে কাসরা, এখানে এই যে এরকম ছিল, এই যে লামের নিচে কাসরা, এই আল্লাহ শব্দ। তাহলে বিল্লাহি বলেন, বিল্লাহি। বিসমিল্লাহি দীনিল্লাহি এটা পাতলা। ওয়ালিল্লাহি আয়াতিল্লাহি সাবিলিল্লাহি। Okay, আলহামদুলিল্লাহ। এই ক্লাসের মাধ্যমে আমাদের কি হয়ে গেল? আমাদের এই ব্যাচের লাস্ট ক্লাস হয়ে গেল। আর নতুন কোনো পড়া নেই, বাকি যে কিছু তাজবিদ আছে টুকিটাকি অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমরা নাজেরাতে যখন পড়বো তখন সেটা গ্যাপ ফিল করে দেবো ইনশাল্লাহ। আপাতত আমরা যা কিছু শিখেছি এর মাধ্যমে আমরা কি করতে পারবো? কোরআনের যে কোনো জায়গা থেকে বানান করে পড়তে পারবো ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝতে পেরেছে? আপাতত চলতে পারবো, তারপরে আরো কিছু বাকিটা আমরা শিখে ফেলবো, ওটা আর একটু পরে শিখলেও চলবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আপনাদের পড়া কি থাকলো লাস্ট ক্লাসে? এই যে আল্লাহ শব্দের
ব্যবহার, তাই না? আল্লাহ শব্দের ব্যবহার, কিভাবে আল্লাহ শব্দটা ব্যবহার হবে। লাস্ট ক্লাসে আমরা এটা নিব। এরপরে শনি এবং রবিবার, হুম, এই 2 দিনে, এটা তো শনিবারে তো এই পড়াটা আমরা শুনবো ইনশাআল্লাহ। এরপরে শনিবার বাকি সময় যেটা থাকবে সেখানে আপনারা সবাই চেষ্টা করবেন আপনাদের পাপা অথবা মাম্মাকে, দুইজনেই থাকলে দুইজন, সবাইকে ক্লাসে নিয়ে একসাথে বসার জন্য, হ্যাঁ বসতে হবে। হ্যাঁ, শনিবার এবং বিশেষ করে শনি রবি 2 দিন আমরা সবাই থাকবো, আপনাদের পড়া শুনবো, কেমন পড়লেন। হ্যাঁ, পরীক্ষা হবে। তারপরে আহ, একটু পরীক্ষা নিয়ে 1 2 3 যারা হবে তাদেরকে একটু গিফট পাঠাবো। ঠিক আছে, বুঝছেন? চেষ্টা করতে হবে, ঠিক আছে? বেশি করে আপনারা পারবেন মাশাআল্লাহ, আপনারা অনেক কিছু করছেন। এবং আহ, এই পর্যন্ত আপনাদের অবস্থা যারা রেগুলার ক্লাস করছেন মোটামুটি এভারেজ, হ্যাঁ, 2 1 জন ছাড়া সবাই মোটামুটি পড়তে পারেন ভালোভাবে। যাক, বাকিটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি এই শীট পুরাটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে বাসায় আরো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। এর পর্যন্ত হ্যালো ঠিক যতটুকু আছে করছি, এগুলো আপনার দোয়া বা সূরা, ঠিক আছে।